ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের পক্ষ থেকে আসন্ন ঈদুল আজহার সময় যাতে বেআইনিভাবে গরু এবং অন্যান্য পশু কোরবানি করা না হয় সেজন্য কড়া নির্দেশ জারি করেছে। বিজেপি সরকারের এই সিদ্ধান্ত দেখে রীতিমতো হতবাক ভারতের লক্ষ লক্ষ মুসলমান। এখানে এসে যোগীরাজ বলে যাবে আমাকে ভোট দাও, আমার যদি জিতে যাই এখানে গো হত্যা বন্ধ করব। আমি কষ্ট, আমি বলছি এটা কি তোমার বাপের জায়গা? তুমি গো হত্যা বন্ধ করবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সকলে ভালো আছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু কুরবানি নিষিদ্ধ করল ভারতীয় সরকার। এটা আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখজনক ও কষ্টজনক। ঈদের আছে আর মাত্র একদিন। এই একদিন আগে কেন ভারতীয় সরকার ভারতে গরু কুরবানি নিষিদ্ধ করলো, বিস্তারিত রয়েছে ভিডিও জুড়ে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করি আপনিও বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, চলুন আমরা আগে ভিডিওগুলো দেখে আসি। ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের পক্ষ থেকে আসন্ন ঈদুল আজহার সময় যাতে বেআইনিভাবে গরু এবং অন্যান্য পশু কোরবানি করা না হয় সেজন্য কড়া নির্দেশ জারি করেছে। বিজেপি সরকারের এই সিদ্ধান্ত দেখে রীতিমতো হতবাক ভারতের লক্ষ লক্ষ মুসলমান। এবার কোরবানি দিতে পারবে কিনা তা নিয়ে চিন্তায় শেষ মুসলমানরা। এদিকে ঈদুল আজহায় ভারতে পশু কোরবানি বন্ধ নিয়ে একই বললেন বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। দেখলে চমকে যাবেন আপনি। ভারতে বিজেপি ও সংঘ পরিবার যেভাবে গরু রক্ষা নিয়ে মেতে রয়েছে তার পরিপ্রেক্ষিতে এবারের ঈদে গরু, উট বা অন্যান্য পশু কোরবানি নিয়ে অশান্তির মেঘ ঘনীভূত হচ্ছে। মুসলিমদের কাছে বড়দুই উৎসবের অন্যতম এই কোরবানির ঈদ। আর এই ঈদে গবাদি পশু, উট, দুম্বা কোরবানি দেয়া মুসলিমদের ধর্মীয় রীতির মধ্যে পড়ে। কিন্তু এবছর গবাদি পশু হত্যা এবং পরিবহনের ওপরে বিধিনিষেধ আরোপ করে সব রাজ্যকে চিঠি পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। কোরবানি বন্ধ করতে প্রাণী কল্যাণ বোর্ড করা নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছে ভারতে কোথাও কোরবানির জন্য গরু বা উট নিধন করতে দেয়া যাবে না। এমনকি কোরবানি ঈদের আগে যারা অবৈধভাবে পশু পরিবহন করছেন এবং ঈদের দিন যারা আইন ভাঙবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। এই সিদ্ধান্তে মুসলমান অধ্যুষিত অঞ্চলে ঈদের সময় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বিজেপি প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে পশু হত্যা অবৈধ। ঈদ উপলক্ষে গরু, ছাগল, উট কিংবা যে কোনো প্রাণী হত্যা করা যাবে না। এদিকে এবার ভারতে কোরবানি ঈদ বন্ধ করা নিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, প্রায় অনেকদিন ধরেই দেখছি ভারতে মুসলিমদের ওপর নির্যাতন করেই চলছে মোদী সরকার। এখন আবার মুসলমানদের ঈদুল আজহায় পশু কোরবানি বন্ধ করতে উঠে পড়ে লেগেছে তারা। মুসলমানদের ওপরেই কেন প্রতি বছর এতটা নির্যাতন চালাচ্ছে মোদী সরকার? আমি মোদী সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। আমার মনে হয় মোদী সরকারের এই সিদ্ধান্ত খুব দ্রুত পরিবর্তন করা উচিত। কেননা মুসলিমদের কাছে বড়দুই উৎসবের অন্যতম এই কোরবানির ঈদ। আর এই ঈদে গবাদি পশু, উট, দুম্বা কোরবানি দেয়া মুসলিমদের ধর্মীয় রীতির মধ্যে পড়ে। মুসলিমদের ধর্মীয় রীতি নষ্ট করার অধিকার সরকারের নেই। হিন্দুরা যেমন দুর্গাপূজায় পাঠা বলি দেয়, তেমনি মুসলিমরাও আল্লাহকে রাজি খুশি করার জন্য পশু কোরবানি দেয়। মুসলিমরা পশু হত্যা করে না, তারা আল্লাহর নাম নিয়েই পশু কোরবানি দেয়। আমি ভারতের মুসলমানদের বলছি, এখনো সময় আছে, সবাই মোদী সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, না হয় পরে ঈদ উপলক্ষে পশু কোরবানি করতে পারবেন না। দর্শক, মিঠুন চক্রবর্তীর মন্তব্যের সাথে কি আপনি একমত? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। এখানে এসে যোগীরাজ বলে যাবে আমাকে ভোট দাও, আমার যদি জিতে যাই এখানে গো হত্যা বন্ধ করব। আমি কষ্ট, আমি বলছি এটা কি তোমার বাপের জায়গা? তুমি গো হত্যা বন্ধ করবে? এই হচ্ছে হিন্দু লোক। গো হত্যা আমরা বন্ধ করব না, আমরা করব বলছে। কেন? যেহেতু ধর্ম জানে না। আমার নিজের মা থেকে গাভীর গুরুত্ব বেশি। কিন্তু আমার মা আমাকে 1 বছর কি 1.5 বছর দুধ খাইয়েছে, কিন্তু গাভী সারা জীবন আপনি গাভীর দুধ খাবেন, সারা জীবন। সেই গাভীকে হত্যা করলে মহা পাপ হয়। আপনি হয়তো হত্যা করছেন না, কিন্তু আপনি কাউকে হত্যা করতে উৎসাহিত করছেন। সেই জন্য এই পাপ ছাড়বে না। এই পশ্চিমবঙ্গের কপালে যে কত কষ্ট আছে চিন্তার বাইরে। কেন? অন্যান্য রাজ্যে গোহত্যা বন্ধ হলেও পশ্চিমবঙ্গে প্রকাশ্যে করা শুরু করেছে। আর এতই দুর্ভাগ্য, এই নবদ্বীপে এসেছিল কসাইখানা খুলতে,
2 বছর আগে এই নবদ্বীপের সব বৈষ্ণবরা মিলে আটকেছে। এই নবদ্বীপে এসেছিল, এতটা সাহস। তো সুতরাং ধর্ম জানতে গেলে প্রত্যেকের জন্য আমরা গীতা পড়ি। একটা সহজ প্রশ্ন করি, যদি পশুদের আঘাত দিতে না চান, যখন দুধ দোয়ান, যখন এই পশুদের দুধ দোয়ান, এতে তারা খুব ব্যথা পায়। জানেন কৃত্রিম ভাবে দুধ দোয়ালে পশুরা ব্যথা পায়। মা হয়েছেন এমন মহিলাকে জিজ্ঞেস করেন, মাঝে মধ্যে তাদের সমস্যা হয় যখন কৃত্রিম ভাবে দুধ বের করা হয়, এটা খুবই কষ্টকর। তাই পশুর দুধ বের করার সময় তারা কষ্ট পায়। যখন বলছেন পশুরা খাওয়ার জন্য না, তাহলে তাদের দুধ দোয়াচ্ছেন কেন? গরু আর ছাগল, এতে তারা ব্যথা পায়। এটা হলো পশুদের কাছ থেকে ডাকাতি করা। যদি বলেন এই পশুগুলো খাওয়ার জন্য না, তারপরে পশুদের দুধ খান, তাহলে সেই দুধ চুরি করছেন যেটা প্রাপ্য তাদের বাচ্চাদের, দুধটা তাদের বাচ্চাদের। তবে এটা আপনারা ভালো করে খেয়াল করবেন, দুধ দেয় এমন গরুকে কেউই জবাই করতে চাইবে না। কোন কসাইখানাতে দুধ দেয়া গরু জবাই করবে না, কারণ এই গরুগুলোর দাম অন্যান্য গরুর চাইতে অনেক গুণ বেশি। বোম্বেতে দুধ দেয়া গরুর দাম 20 থেকে 25,000 টাকা। যে গরুটা আমাদেরকে দুধ দেয় না, তার দাম মাত্র 3 থেকে 5,000 টাকা। তাই আমরা যেটা করি, নন ভেজিটেরিয়ানরা গবাদি পশুদের লালন পালন করি যতদিন তারা দুধ দেয়। যখন দুধ দেওয়া বন্ধ করে দেয়, তখনই জবাই করি। আমরা হাঁসের সবগুলো ডিম নিয়ে নিই, ডিম পাড়া বন্ধ হলে হাঁসটাকে জবাই করে তার মাংস খাই। সাপও মরল, লাঠিও ভাঙলো না, এক ঢিলে 2 পাখি। আমরা অনেক বুদ্ধিমান। এরপর ওনারা বললেন এই পশুদের বিভিন্ন কাজে লাগানো যেতে পারে, লাগানো যায় ক্ষেতের কাজে বা যানবাহনে। যদি পশুদের এতই ভালোবাসেন তাহলে কষ্ট দেবেন কেন? আর এছাড়াও ইন্ডিয়ার পরিসংখ্যান বলছে যে যত গরু, ষাঁড় আর বলদ আছে, তার মাত্র 25% প্রোডাক্টিভ, আর বাকি 75% আনপ্রোডাক্টিভ। হয় তাদের বয়স হয়ে গেছে, অথবা তারা পুরুষ। সবগুলোই গাভীনা, ষাঁড়ও আছে। আপনারা এই 75% আনপ্রোডাক্টিভ গরুগুলোকে নিয়ে কি করবেন? ছাগল, ষাঁড়, বলদ একটা অপশন, তাদের পালন করেন নিজের খরচে। একটা ষাঁড়ের পেছনে বছরে 18,000 টাকা লাগে। পরিসংখ্যান এই কথাই বলছে, তাদের পরিসংখ্যান, এটা আমার কথা না। প্রতি বছরে 18,000। দুধ শেষ হয়ে গেলে তারা আরো 5-6 বছর বাঁচে। কোন কৃষক এই লাখ লাখ গরুর খরচ বহন করবে? প্রতি বছরে 18,000। দ্বিতীয় অপশন, জীবদয়া সংস্থায় দিয়ে দেন, তারা এই পশুদের জমিতে ছেড়ে দেবে, অন্যের ফসল খাবে। তৃতীয় অপশন, জঙ্গলে ছেড়ে দেন, হিংস্র পশুরা খেয়ে ফেলবে। শেষ অপশনটা ভালো, তাদের দুধ দেয়া বন্ধ হয়ে গেলে এই পশুগুলোকে কসাইখানায় পাঠান, এতে কৃষকের লাভ হচ্ছে, সে টাকা পাচ্ছে। এই পশুগুলো থেকে আমরা অন্যান্য উপকারিতা পাচ্ছি, সে পশুর মাংস খাচ্ছি, এছাড়াও তাদের চামড়া দিয়ে উপকার পাচ্ছি, হাড়ও ব্যবহার করছি। আশা করি উত্তরটা পেয়েছেন। দর্শক, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেছেন এবং বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ভারতের সব রাজ্যে গরু কুরবানি নিষিদ্ধ করা হয়নি। যেসব রাজ্যে উগ্র হিন্দুবাদীরা আছে সেসব রাজ্যে গরু কুরবানি নিষিদ্ধ করা হয়েছে। ভারতে হিন্দুরা দাবি করে থাকে গরু তাদের মা হয়, আর গরু যদি তাদের মায় হয়ে থাকে তাহলে এশিয়ার মধ্যে গরু রপ্তানিতে ভারত কিভাবে দ্বিতীয় হয়? তাহলে কি এটা মুসলমানদের উপরে অত্যাচার করার জন্যই তারা এই নিয়মটা চালু করেছে? দর্শক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দিন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।